আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখাবো গরুর মাংসের রেসিপি। আমার মতো গরুর মাংস খেতে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো মাংসের মধ্যে রীতিমতো যা দেওয়া হয় সবই আপনারা দেখবেন। প্রথমে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, তারপর আদা রসুন সব কিছুই দেওয়া হবে পরিমাণ মতো। আসলে এক একজনের পরিমাণ এক এক রকমের হয়, যার যেমন ভালো লাগে পরিমাণ মতো দিয়ে নেবেন। আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো দেওয়ার পর আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আদা, তারপর রসুন, তারপর জিরা বাটা দিয়ে দেওয়া হলো। এগুলো দেওয়ার পর তারপর মিক্স মশলা দেওয়া হবে। মিক্স মশলার মধ্যে আমার কাছে রাঁধুনি মিক্স মশলাটাই বেশি ভালো লাগে গরুর মাংসের। তো আপনাদের যার যেমন ভালো লাগে ঘরের মশলাও ইউজ করতে পারেন, আবার বাহিরের মিক্স মশলাটা ইউজ করলেও মাংস রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই মিক্স মশলার পাশাপাশি কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া চাইলে আপনারা এক্সট্রাভাবে ইউজ করতে পারেন। এখানে ইউজ করা হয়েছে কিছু, আবার চাইলে আপনারা নাও করতে পারেন, কারণ মিক্স মশলার মধ্যেই সব কিছুই মিক্স থাকে। তো আমরা তাও একটু হলুদ গুঁড়া, মিক্স মশলা গুঁড়া, জিরা গুঁড়া, তারপর শেষমেশ মরিচের গুঁড়া সব কিছু আর একটু পরিমাণ মতো দিয়ে নিলাম। তো আসলে সব কিছু মশলার মিক্সচারে খেতে অসাধারণ লাগে। আশা করি দেখে একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন। আর মিক্স মশলাটা অবশ্যই গরু মাংসে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মিক্স মশলা দিলে মাংস অবশ্যই মজা লাগে খেতে, যেভাবেই রান্না করা হোক না কেন, কিন্তু মিক্স মশলাটা দিলে তার স্বাদটা আরেকটু দ্বিগুণ বেড়ে যায়। আর তো শেষমেশ পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর সরষের তেল দিয়ে দেওয়া হলো, সয়াবিন তেল দিয়ে দেওয়া হবে। তো গরু মাংসটা সরষের তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। আমরা দুই তেল নিয়ে মিক্স করে দিব। আপনারা চাইলে শুধু সরষের তেল দিয়েও করতে পারেন, আবার শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো আশা করি এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা লাগবে ইনশাআল্লাহ। তো আমার মতো গরুর মাংস খেতে যারা যারা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করে যাবেন। ভালো লাগলে প্লিজ 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 একটা করে অন্তত কমেন্ট করে যাবেন কে কে গরুর মাংস আমার মতো খেতে পছন্দ করেন। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, নিয়ম মাফিক সবাই কাজ করে যাবেন ধৈর্য ধরে, ইনশাআল্লাহ একদিন না একদিন সফল হবেনই। তো শেষমেশের লুকটা আপনাদের দেখাবো। গরুর মাংস কে না পছন্দ করে, কম বেশি সবারই একটা পছন্দের মাংস হলো গরুর মাংস। তো অবশ্যই একদিন এভাবে ট্রাই করবেন আপনারা। তো এই যে দেখেন শেষমেশ আমার গরুর মাংসের লুক। ইনশাআল্লাহ আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন সবাই।